দীর্ঘদিন যাবৎ রাসায়নিক সার কীটনাশক প্রয়োগে চিরাচরিত আনাজ চাষের ক্ষেত্রে বর্তমানে স্বাভাবিক চাষের ক্ষমতা হারিয়েছে মাটি। তাই বহু মূল্যের রাসায়নিক কীটনাশক খরচ করলে তবেই মিলছে ফসল। রবি শস্য হোক বা আনাজ, চাষে যেমন পরিশ্রম তেমন থাকছে ঝুঁকি। আর তাই প্রথাগত চাষ থেকে বেরিয়ে এসে অনেকেই আম, কাঁঠাল, লিচু এ ধরনের ফলের চাষের দিকে ঝুঁকছেন। এক্ষেত্রে রাসায়নিক সার কীটনাশক সেই অর্থে ব্যবহার না করলেও উন্নত প্রজাতির সংকর জাতীয় চারা গাছ থেকে অত্যাধিক ফলনযুক্ত ফল গাছ লাগিয়ে অনেকেই সফল হচ্ছেন। এ প্রজন্মের পড়াশোনা করা ছেলেমেয়েরাও বাবা কাকার সাবেকি প্রথা চাষ থেকে মুখ ঘোরালেও উন্নত প্রযুক্তির সাহায্যে এ ধরনের চাষে আগ্রহী হচ্ছে। কথায় আছে, গাছে কাঁঠাল গোঁফে তেল। তবে এক্ষেত্রে চাষের কাঁঠাল ফোটাচ্ছে হাসি। নদিয়ার বাতকুল্লা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মণ্ডপঘাট এলাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়া শুভ্র বিশ্বাস বছর দুয়েক আগে নদিয়ারই একটি বাগানে দেখেছিল ভিয়েতনামের হাইব্রিড অলটাইম নামক এক কাঁঠাল চাষ, যা কচি অবস্থায় অর্থাৎ এঁচড় বিক্রির অত্যন্ত লাভজনক। সব থেকে বড় কথা, লাগানোর ১ বছর পর থেকে গাছে কাঁঠাল আসতে শুরু করে। তবে গাছের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই প্রথম বছরের কাঁঠালের ফুল অর্থাৎ মুচি ভেঙে দেওয়া হয়, দ্বিতীয় বছর থেকে বিক্রি করা যায়। ২ বছর আগে ওই বাগান থেকে ১০৪টি কলম বাঁধা চারা গাছের ডাল কিনে নিয়ে এসে নিজেদের প্রায় একদিকে পটলের জমিতে লাগায় শুভ্র। এবছর প্রতিটা গাছে গড়ে প্রায় ২০-২৫ কেজি করে কাঁঠাল ধরে, সংখ্যাতে প্রায় ৩ থেকে ৪ হাজার পিস, যা বিক্রি হবে প্রায় ৪০,০০০ টাকার কাছাকাছি বলে অনুমান। তবে এ ধরনের চাষিদের অভিজ্ঞতা অনুযায়ী প্রায় ১৫ বছর ধরে লাগাতার চলে একই গাছের ফল সংগ্রহ। বর্ষার পর থেকেই মুচি অর্থাৎ ফুল আসা শুরু হয়। সে সময় এঁচড় বিক্রি হয় সর্বাধিক প্রায় ৩০ থেকে ৪০ টাকা প্রতি কেজি, আর সবচেয়ে কম অর্থাৎ বর্ষার প্রাক্কালে বর্তমানে ১৫ টাকা করে কেজি। তবে একদিকে ফল বড় হতে থাকে, অন্যদিকে নতুন ফুল ধরতে থাকে, তাই সারা বছর ধরেই থাকে এঁচড়। পাকা কাঁঠালের স্বাদ ভালো হলেও পোকামাকড় কিংবা জীবজন্তুদের আক্রমণ ঠেকানোর ঝামেলা থাকে, তাই কাঁচাতে বিক্রি বুদ্ধিমানের কাজ। তবে এই প্রজন্মের কৃষক হিসেবে শুভ্র যথেষ্টই খুশি।